নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এপ্রিল মাস কেমন যাবে, এপ্রিল মাসের সার্বিক রাশিফল কতটা আপনাদের জীবনে উন্নতির জোয়ার আসছে, কোন জায়গায় আপনাদের পজিটিভ, কোন জায়গায় নেগেটিভ, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো কথা আমাকে বলা উচিত। এগুলি হলো, প্রথমেই বলা যাক যে বৃশ্চিক রাশি বা লগ্নের এই মুহূর্তে অলরেডি চতুর্থভাবে রাহু এবং 10th হাউসে কেতু অবস্থান করছে। যদিও এই যে চতুর্থভাবে রাহু এবং 10th হাউসে কেতু 2025 মে থেকে অবস্থান করার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপার এবং কর্মকেন্দ্রিক ব্যাপারে অনেক অস্থিরতার মধ্যে বৃশ্চিককে পড়তে হয়েছে। কিন্তু যেহেতু 2025 মে থেকে শুরু হলেও যেহেতু এই মুহূর্তে আমি ভিডিও করছি 2026 এপ্রিল মাস, তো এক্ষেত্রে আপনাদের বাসস্থান পরিবর্তন বা নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের পরিবর্তনের এক বিশেষ সম্ভাবনাকে জোরালো করে তুলবে। এই মাসে রাশিফলের কথা বলতে গেলে সমস্ত গ্রহগুলোর চতুর্থভাবে বুধ রাহু রয়েছে, মোটামুটিভাবে পঞ্চমভাবে সূর্য মঙ্গল শনি রয়েছে, ষষ্ঠভাবে শুক্র রয়েছে, অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে। সমস্ত গ্রহগুলোর একদিকে অবস্থান করছে রাহু কেতু, তাই কাল সর্বযোগ অলরেডি রয়েছে। তাই আমাদের শরীর মন মানসিকতার মধ্যে এক অন্য লেভেলের অস্থিরতা কাজ করছে। অনেক সময় আমরা অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা অস্থিরতা ফিল করছে। কিন্তু অনেকগুলো গ্রহ যেহেতু এক ঘরে রয়েছে, তাই কাল সর্বযোগের যে শুধুমাত্র নেগেটিভিটি ব্যাপারটা বললে হবে না। কাল সর্বযোগের মধ্যেও কিন্তু অনেক কিছু পজিটিভিটি, বিশেষ করে প্রতিটা মানুষদের মধ্যে একটা অস্থিরতার ব্যাপারটা থাকলেও বৃশ্চিকের ক্ষেত্রে অস্থিরতার পাশাপাশি জীবনে অনেক দিক থেকে একটা উন্নতির ব্যাপারও কিন্তু তৈরি করবে, কারণ অনেকগুলো গ্রহ এক ঘরে অবস্থান করছে। তাই প্রথমেই বলি, চতুর্থভাবে বুধ রাহু যোগ। বুধ রাহু একটু খিটখিটে মেন্টালিটি বানায়, বুধ রাহু যোগ তীর যোগ কথা তৈরি করে, কিন্তু বুধ রাহু যোগ একটা অন্য লেভেলের কমিউনিকেশন প্রদান করে। আপনারা জানেন যে রাহু অ্যাকচুয়ালি শুক্র, বুধ, শনি এই সমস্ত গ্রুপের গ্রহের সঙ্গে থাকলে ভালো ফল দেয়, যদি ওই গ্রহটা কিছুটা ডিস্টার্ব হয়। তাই বুধ রাহু যোগ কিন্তু অসম্ভব বুদ্ধি বা তীক্ষ্ণতার মাধ্যমে কর্মে উন্নতি বা একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু বুধ রাহু যোগ মাঝে মাঝে একটা মিসকমিউনিকেশন ব্যাপার কিন্তু তৈরি করবে। বুধকে আমরা 11 এপ্রিল পর্যন্ত রাহুর সঙ্গে পাবো, তারপর শনির সঙ্গে গিয়ে পঞ্চমভাবে যুক্ত হবে এবং সেক্ষেত্রে একটা লং টার্ম বিশেষের প্ল্যানিং এর দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্য দিক থেকে পঞ্চমভাবে সূর্য, মঙ্গল এবং শনি অবস্থান করছে। তো এপ্রিল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য, মঙ্গল এবং শনি, তাহলে শনি রবি যোগ, শনি রবি যোগ মানে একটা বীজ যোগ, এবং শনি মঙ্গল যোগ মানেই হচ্ছে সব সময় অ্যাক্সিডেন্ট, রক্তপাত যোগ তৈরি করে। পঞ্চমভাবে দশমপতি, লগ্নপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি, চতুর্থপতি মঙ্গল যুক্ত হচ্ছে। তাই যেহেতু দশমের সঙ্গে লগ্ন এবং চতুর্থ, তৃতীয় ভাবপতি যুক্ত হওয়ার প্রভাব, তাই তৃতীয়, চতুর্থ, দশম লগ্নের কানেকশন মানে ফ্যামিলি কেন্দ্রিক কিছু সোর্সের মাধ্যমে ভালো কোনো কর্মপ্রাপ্তি, ফ্যামিলি কেন্দ্রিক কিছু ব্যবসা থাকলে সেই জায়গায় বিশেষ উন্নতি, বা আপনাদের জীবনে প্রফেশনাল ফিল্ডে কিছু উন্নতি। এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে কর্মের দিক থেকে একটা বিশেষভাবে সাহায্য প্রদান করবে। কর্মকেন্দ্রিক ব্যাপারে বিশেষ কানেকশন বা কমিউনিকেশন নিয়ে আসবে, বা আপনাদের পরিবারের সাহায্যে কিছু কর্মপ্রাপ্তি বা পরিবারের উন্নতি, কর্ম থেকে অর্থের মাধ্যমে ঘর বাড়ি বাগানো বা কিছু রিপেয়ারিং এর কাজ বা কিছু কনস্ট্রাকশনের কাজ হওয়া, পরিবারে অনেক উন্নতি হওয়ার ব্যাপারও কিন্তু তৈরি করবে। এই ব্যাপারটা রয়েছে। কিন্তু দেখুন, ভালোভাবে দেখবেন, শনি রবি বীজ যোগ পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রবলেম করবে। শনি রবি বীজ যোগ কর্মের জায়গায় অনেক চাপ তৈরি করবে। শনি রবি যোগ মান সম্মানের দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করবে। 14 তারিখ পর্যন্ত শনি রবি যোগটা থাকছে, এবং অ্যাকচুয়ালি শনি মঙ্গল যোগটা শুরু হবে 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত থাকবে। তাই যে সময়টা মানে 14 তারিখ পর্যন্ত শনি রবি যোগ এবং শনি মঙ্গল যোগ দুটো একসঙ্গে চলার জন্য
যাদের বাচ্চাটি এই দুটো যোগ বা এই একটা যোগ রয়েছে তাদের জন্য যেই যে নেগেটিভ প্রভাবগুলো বলছি সেগুলো বেশি মাত্রায় আসবে। শনি রবি যোগের জন্য পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। শনি রবি যোগের জন্য আপনাদের কর্মের জায়গায় যথেষ্ট যত্নশীল হতে হবে, প্রচুর খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ক্ষেত্রে আপনি যতটা খাটছেন, যতটা পরিশ্রম করছেন, যতটা লড়াই করছেন সেই অনুযায়ী যেন কোথাও একটা কর্মে সেই সুযোগ আপনি পাচ্ছেন না, সেই জায়গায় আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, এই ধরনের কিছু ব্যাপার কিন্তু আমরা যদি বলি যে শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের জীবনে এইভাবে একটা প্রভাবিত করার চেষ্টা করবে, এইভাবে কিন্তু একটা ডিস্টার্ব করে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। অন্যদিক থেকে শনি মঙ্গল যোগ, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, খিটখিটে মেন্টালিটি, যেহেতু মঙ্গল হচ্ছে অ্যাকচুয়ালি যুদ্ধের দেবতা, মাথা গরমের ব্যাপার এবং বৃশ্চিকের ক্ষেত্রে সার্বিক জায়গার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে মঙ্গলের এক বিশেষ ক্ষমতার প্রয়োজন পড়ে। সেই মঙ্গল যখনই শনির সঙ্গে যুক্ত হবে, শনি মঙ্গল যোগ কিন্তু প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং অ্যাক্সিডেন্ট, রক্তপাত এবং যে কোনো ঝামেলায় বিনা কারণে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করে। মানুষকে অত্যন্ত অস্থির করে তোলে, মানুষকে অত্যন্ত রুষ্ট করে তোলে, মানুষকে অত্যন্ত রাগিয়ে তোলে। বিশেষ করে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের আগুন বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে। শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের যে গাড়ি টাড়ি যারা চালান একটু সাবধানে গাড়ি চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, এই জায়গাটা থাকছে। শনি মঙ্গল যোগ কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, মঙ্গল হচ্ছে রাগ, জেদ, অ্যাগ্রেশন, শরীর বৃশ্চিকের ক্ষেত্রে ইন্ডিকেট করে এবং সেই সঙ্গে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু শত্রুর জায়গাটাও কিন্তু মঙ্গল লিড করায়, বা আপনার জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার ক্ষমতাও কিন্তু মঙ্গল লিড করায়। তাই এই যে মঙ্গলের যে ক্ষমতাটা, মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে থাকবে, তাই সব সময় খিটখিটে ব্যাপার, রেগে যাওয়া, মাথা গরম করে দুমদাম বলে ফেলা, ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া, মারামারি কাটাকাটি পর্যায়ে চলে যাওয়ার এমন একটা ব্যাপার তৈরি করবে। তাই শনি মঙ্গল যোগ যাদের বাচ্চাটে রয়েছে অযথা রেগে যাবেন না, যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখুন, যতটা সম্ভব নিজেকে স্থির রাখুন। বিশেষ করে এই যে 14ই এপ্রিল পর্যন্ত দুটো একসঙ্গে কম্পাইল হওয়ার জন্য, শনি মঙ্গল শনি রবি যোগের জন্য, রবি এখানে ডিস্টার্ব থাকার জন্য মান সম্মান হানি, ইমিউনিটি পাওয়ারকে অনেকটা কমিয়ে দেবে, পিতার সঙ্গে নয় মনোমালিন্য বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স বা কর্মকেন্দ্রিক চাপ, আবার শনি মঙ্গল যোগের জন্য কিন্তু অত্যন্ত রুক্ষতা তৈরি করবে। তাই একটা যোগকে অন্তত যেতে হবে। 14 তারিখে রবি যখন চলে যাবে তখন অনেকটা ক্লিয়ার হবে, শুধুমাত্র শনি মঙ্গল যোগটা থাকবে। তবে আপনার ক্ষেত্রে শনি মঙ্গল বা শনি রবি যোগ কতটা আপনার উপর নেগেটিভ প্রভাব বর্তাবে, শুধুমাত্র পজিটিভ প্রভাব পাবেন তা নির্ভর করবে যে আপনার বাচ্চাতে আদৌ এই যোগটা আছে কিনা, বা আপনি সঠিকভাবে এর প্রতিকার প্রতিবিধান করেছেন কিনা, নিজেকে স্টেবিলিটি বজায় করেছেন কিনা, বা আপনার বাচ্চাটি অন্যান্য পজিটিভ যোগগুলো যেগুলো আপনাকে প্রোটেক্ট করছে সেই জায়গাটার উপরও কিন্তু অনেকটা নির্ভর করবে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার বাচ্চারে হয়তো মঙ্গল খুব পীড়িত হয়ে আছে শনির দ্বারা, অনেক সময় দেখা যায় ভুল প্রতিকার মানুষকে দিয়ে দেওয়া হয়, হয়তো দেখা গেল শনির প্রতিকার দিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারে মানুষের মধ্যে অনেক অস্থিরতা বাড়তে পারে। তো এই জায়গাটা, এই সময়টা এপ্রিল মাসে এক তো কাল সর্বযোগের জন্য প্রতিটা মানুষকে অত্যন্ত অস্থির করে তুলছে, এখনো পর্যন্ত সেটা রয়েছে। তার সঙ্গে শনি মঙ্গল যোগ মানুষকে অত্যন্ত হঠকারী বানাবে, অত্যন্ত খিটখিটে বানাবে, অত্যন্ত রাগ বাড়াবে এবং মানুষের মধ্যে অত্যন্ত অস্থিরতার পরিমাণ বেড়ে যাবে। তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে ভালো সময় বলে ভিডিও করে, আমার বড় একটা কোশ্চেন মার্ক করার খুব ইচ্ছা জাগে যে আপনারা যে ভিডিও করছেন এখানে কিভাবে বলেন ভালো সময়ের জায়গাটা। আবার অনেকে বলেন যে আপনি ভালো দাদা দেখতেই পান না, কিন্তু প্রকৃতভাবে অবশ্যই তৃতীয় পতি, চতুর্থ পতি, দশম পতি এবং লগ্নপতির কানেকশন, অনেকগুলো গ্রহের সংযোগ যেহেতু কর্মক্ষেত্রে বা কানেকশনের দিক থেকে, পরিবার কেন্দ্রিক উন্নতির দিক থেকে, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অবশ্যই হেল্প করবে, কিন্তু অস্থিরতাও কিন্তু বাড়বে, আপনার মধ্যে হঠকারিতা বাড়বে, আপনার মধ্যে মাথা গরমের টেন্ডেন্সি বাড়বে। বৃশ্চিককে অবশ্যই সাবধান হতে হবে। যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তাদের জন্য আমি পরপর ভিডিও করব। এই ভিডিও শুধুমাত্র আপনাদের যে ভয় দেখানোর জন্য নয়, আমি সুকৃতি দান, আমি দায়িত্ব নিয়ে অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের
এটাই বলবো যে আপনারা একটু স্টেবিলিটি বজায় রাখুন, শান্ত থাকুন, অস্থিরতাকে বর্জন করুন, ডিপ্রেশনকে বর্জন করুন, প্রতিদিন যোগব্যায়াম মেডিটেশন করুন। এই সময়টা অত্যন্ত চাপের, কালসর্বযোগ, তার সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত শনি মঙ্গল শনি রবি যোগ একসঙ্গে থাকছে। তাই মোটামুটিভাবে এপ্রিলের 14 তারিখের পর থেকে রবি যখন রাশি পরিবর্তন করে ঠিক মেষ রাশির ঘরে যাবে এবং উচ্চস্থ হবে, সেক্ষেত্রে রবি কিন্তু অনেকটা আপনাদের ভালো পাওয়ার দেবে এবং সেক্ষেত্রে কর্মকেন্দ্রিক অনেক সহযোগিতা পাবেন, মান সম্মান অনেক উন্নতি হবে, অনেক ভালো ভালো মানুষের সান্নিধ্য পাবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, কর্মের সার্বিক চাপ জায়গাটা অনেকটা চলে যাবে। কিন্তু শনি মঙ্গল যোগটা তখনও থাকবে, তার জন্য নিজের অস্থিরতাকে বর্জন করতে হবে, একটু সাবধানে থাকতে হবে। আমি তো বলেই দিতে পারি যে আপনার খুব ভালো সময়, এত ভালো সময়, এত ভালো সময় যে আপনারা কিন্তু জাস্ট আপনারা যা শোনা যাই ধরবেন তাই শোনা হয়ে যাবে, তাহলে তো আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু প্রকৃতভাবে আমার একটা দায়বদ্ধতা আছে, আমি যদি ভালো কথা বলি অবশ্যই আমার অনেক মানুষ হয়তো ভিডিও দেখবে, কারণ মানুষ কিন্তু কখনো বাস্তব সহ্য করতে পারে না, সত্যি সহ্য করতে পারে না, মানুষের সেই ক্ষমতা নেই এখনকার দিনে। তাই আজকে সার্বিকভাবে যে চক্র বেড়েছে, মানুষেরকে ভালো বলো, ঠিক আছে, মানুষকে লোভ দেখাও, তো প্রকৃত যে জায়গাগুলো মানুষ কিন্তু আলটিমেটলি বলেই না। তো আমার কর্তব্য, আমার বৃশ্চিক রাশি যজন বাঙালি রয়েছেন, সে যেখানেই থাকুন না কেন, বাংলাদেশে থাকুন, ইন্ডিয়াতে থাকুন, সেটা পশ্চিমবঙ্গে হোক, আউটার স্টেটে হোক, দুবাইয়ে হোক, আমেরিকায় হোক, ইংল্যান্ডে হোক, যেখানেই থাকুন না কেন, জানো তাদের প্রত্যেকের কাছে এই সার্বিক এই আমার তথ্যটা পৌঁছে যেতে পারে। কারণ স্করপিওর প্রতি আমার এক বিশেষ দায়বদ্ধতা রয়েছে। আমি সবসময় চেষ্টা করি প্রকৃত তথ্য দিয়ে আপনাদের এনরিচ করতে, আপনাদের সাবধান করতে, আপনাদের ভালো পথে চালাতে। আমার কোনো রকম ইচ্ছে নেই যে আপনি আমার কাছে আসুন, যে আমি করছি মানে যে আমার খুব উপকার হবে, হ্যাঁ, যে খুব ভালো ভালো কথা বললাম, যত ভালো বলবো তত তো আমার ভিউয়ার বাড়বে, এমন আমার কোনো ইচ্ছা নেই। আমি সত্যিটা বলছি, আপনারা শুনলে শুনবেন, না শুনলে স্কিপ করে বেরিয়ে যাবেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে। অন্যদিক থেকে আমরা শুক্রদেবকে মোটামুটিভাবে 19 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকার জন্য কিন্তু আপনার শুক্রদেব জীবনে কর্মের দিক থেকে উন্নতি, অর্থের দিক থেকে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে, লোন থাকলে লোনটাকে শোধ করানোর চেষ্টা করবে। কিন্তু 19 এপ্রিলের পর শুক্রদেব সপ্তমভাবে চলে আসার জন্য নতুন কোনো প্রেম আসতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, ভালো ভালো মানুষের সান্নিধ্য পেতে পারেন, আপনার লাইফ পার্টনারের সহযোগিতা জীবনে উন্নতি হতে পারে, ঠিক আছে, বা এই সময় প্রেম করে বিবাহের একটা যোগ কিন্তু তৈরি করবে। বিশেষ করে 19 এপ্রিল থেকে যখন শুক্রদেব নিজে সপ্তম ভাবে অবস্থান করবে, এটা বৃশ্চিকের ক্ষেত্রে সার্বিকভাবে 19 এপ্রিল থেকে এই যে অবস্থান বৃষতে প্রবেশ করবে, কালপুরুষের দ্বিতীয় ভাবে প্রবেশ করবে শুক্রদেব, ঠিক আছে। তো এই জায়গাটা বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। 19 এপ্রিলের পর থেকে নতুন কোনো প্রেম আসা, অর্থের উন্নতি হওয়া, ভালো ভালো মানুষের সান্নিধ্য পাওয়া, লাইফ পার্টনারের সহযোগিতা পাওয়া, জীবনে নতুন কোনো প্রেম তৈরি হওয়া, রিলেশনশিপে যাদের ডিস্টার্ব হয়ে রয়েছে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা ঠিক করবে। অন্যদিক থেকে অষ্টম ভাবে 2 জুন পর্যন্ত অষ্টম ভাবে বৃহস্পতি রয়েছে, যদিও 11ই মার্চ থেকে বৃহস্পতিদেব কিন্তু মার্গী হয়েছে, অষ্টম ভাবে নেগেটিভ প্রভাবটা অনেকটা কমেছে, কারণ বৃহস্পতি অনেকটা স্টেবল হয়েছে। তাই শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে, ফাটকা ইনকামের দিক থেকে কিছু হেল্প করছে, আপনার জীবনে দীর্ঘমেয়াদী সমস্যা বা দীর্ঘমেয়াদী ক্রাইসিসগুলোকে অনেকটা শর্ট আউট করে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু বৃহস্পতি অষ্টম ভাবে বসে রয়েছে, অষ্টম ভাব রাশিচক্রের সব থেকে দুস্থান, তাই বৃহস্পতি তার নিজের মতো সাহায্য করলেও যেহেতু এইভাবে থাকাকালীন কোনোভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করতে পারে না, তার জন্য কিন্তু পেটের সমস্যা, ভুলভাল মানুষের সঙ্গে বিনা কারণে একটু বাকযুদ্ধ লেগে যাওয়া, গুরুস্তরেও মানুষের সঙ্গে মতবিরোধ তৈরি হয়ে যাওয়া, ঠিক আছে, বা সব সময় একটা ভুল ইনফরমেশনে চলা, সঠিক জ্ঞানের অভাব, অর্থের খরচ হয়ে যাওয়া, এবং সেই সঙ্গে কিন্তু পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে সন্তানের দিক থেকে বা আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকেও কিছু ডিস্টারবেন্স মাঝে মাঝে তৈরি করছে, বা বুদ্ধির ভুল হচ্ছে বৃহস্পতির এই অষ্টম ভাবে থাকার কারণে। কিন্তু বৃহস্পতি অষ্টম ভাবে যেহেতু এই মুহূর্তে মার্গী হয়ে রয়েছে,
তাই মার্গী হয়ে থাকার জন্য সে যেহেতু একটু স্টেবল, সেই স্টেবিলিটির জন্য বৃহস্পতিদেব কিন্তু ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করার চেষ্টা করছে, আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে টেনে বার করে আনার চেষ্টা করছে, পরিবার রিলেটেড অনেক সমস্যাকে নির্মূল করার চেষ্টা করছে, সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট করতে বাধ্য করাচ্ছে এবং ফাটকা ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করাচ্ছে। কিন্তু নিজে যেহেতু পীড়িত হয়ে থাকছে, তাই একটু পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, মাথা গরম করে ফেলা বা গুরুস্থের মানুষের সঙ্গে মতবিরোধ তৈরি করে দেওয়া বা সঠিক মানুষের সঠিক কথাকে ঠিক নিতে না পারা, এমন একটা ব্যাপার। সব সময় আপনার মধ্যে একটা জেদ কাজ করবে, সব সময় একটা অনমনীয়তা কাজ করবে, সব সময় মনে হবে আমি যা জানি যথেষ্ট জানি, আমাকে তো জ্ঞান দেওয়ার দরকার নেই, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু তৈরি করবে বৃহস্পতি অষ্টম ভাবে থাকার জন্য। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে এই যে রাশিফলের ভিডিও করলাম, 3টে গ্রহের গোচর রয়েছে। বুধ 11 তারিখে রাশি পরিবর্তন করে শনির সঙ্গে যুক্ত হবে এবং সেক্ষেত্রে অত্যন্ত স্ট্রং ফল দেবে। 14ই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করে শনির প্রভাব মুক্ত হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। অন্যদিক থেকে শুক্রদেব 19শে এপ্রিল রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে প্রবেশ করে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের জায়গাটাকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করবে এবং আর্থিক দিক থেকে উন্নতি করার চেষ্টা করবে, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগের চেষ্টা করবে। তাই শুধুমাত্র নেগেটিভ না বলে বা শুধুমাত্র পজিটিভ না বলে অরিজিনাল যে ব্যাপারটা ঘটছে সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এপ্রিল মাসে আমি শুক্রদিদান রাশিফল করলাম, আপনারা লিখে রাখুন আমি যা যা বললাম সেগুলোকে একটু নোট ডাউন করে রাখুন এবং মিলিয়ে নেবেন আমি যেগুলো বলছি কতটা ঠিক বলছি, কতটা ভুল বলছি, ঠিক আছে? তারপর আমাকে জানাবেন, কারণ আমি যখন ভিডিও করি যথেষ্ট ডেটাবেস নিয়ে বসি এবং ওই শুধুমাত্র ফাটফটকা বলে দিলাম খুব ভালো খুব ভালো খুব ভালো বা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ, তা কিন্তু নয়। যথেষ্ট পড়াশোনা থাকে এই নিয়ে, যথেষ্ট বিচার বুদ্ধি দিয়ে আপনাদের কাছে তথ্য পরিবেশন করি, কারণ আমি যখন কোনো কিছু বলি তার কিন্তু যথেষ্ট দায়বদ্ধতা থাকে। প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আমার উপর অনেকটা ডিপেন্ড করে, আমি জানি সেটা, আমি চেষ্টা করি সঠিক তথ্যকে পরিবেশন করতে। তাই বেকার তথ্য বিভ্রাটের মধ্যে না পড়ে প্রকৃত তথ্য জানুন, বুঝুন, জ্যোতিষকে ভালোবাসুন, জ্যোতিষকে শ্রদ্ধা করুন এবং প্রকৃত ব্যাপারটাকে বুঝুন আগে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, জীবনে লড়াই করার ক্ষমতা রাখুন। আপনার জীবনে জয় ডেফিনেটলি ভাবে হবে, আপনাকে কেউ কখনো আটকাতে পারবে না। শুধুমাত্র ঈশ্বরের উপর ভক্তি রেখে জীবন যুদ্ধে এগিয়ে চলুন, যেখানে ব্যর্থ হবেন সেখান থেকে আবার যে উঠে দাঁড়াবেন, এই যে ক্ষমতা বৃশ্চিকের মধ্যে রয়েছে সেই ক্ষমতাকে প্রকৃতভাবে কাজে লাগাবেন, জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।